হ্যালো এভরিওয়ান, আমি সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকে মঙ্গলবার আর এখন সকাল 6:30 মতো বাজে। আজকে একটু পালং শাকের ধসা বানাবো। পালং শাক, রসুন, টমেটো, পেঁয়াজকে একটু সেদ্ধ করে নেব। এমনিতেই বাচ্চারা শাক পছন্দ করে না, একটু জোর করেই খায়, কিন্তু এরকম মতো ধসা বানিয়ে দিলে বেশ আনন্দ করে খায়, কারণ তখন বুঝতেই পারে না যে ধসাতে শাক দেওয়া আছে। যাই হোক, গতকাল রাত্রিতে বসে বসে এই প্রজেক্টটি বানিয়েছি আমি আর দেবরাজ মিলে। স্কুলেতে ওর ম্যাথ এক্সিবিশন আছে ওই শনিবারে, তো ও না ওই প্রতিটি কাপে মার্বেল দিয়ে গুণ করে দেখাবে। এমনিতেই প্রজেক্ট মেয়েই বানায়, কিন্তু এখন তোর সময় নেই, দিন রাত পরীক্ষা, ওই জন্য আমিই বানালাম। মোটামুটি খারাপ হয়নি। ম্যামকে ফটো তুলে পাঠিয়েও ছিলাম, ম্যাম বললেন দারুণ হয়েছে। আর এদিকে পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে বেটে নেব। আবার সামনে তো বোনের বিয়ে, ওই জন্য ভাবছি যাব। ওই জন্য আজকে একটু শপিংয়ে বেরাবো। ওই বেশি কিছু না, একটি শাড়ি কিনবো আর ওই চুড়িদার, যদি ভালো পাই তো নেব। এই পালং শাকের ধসা খেতে কিন্তু খারাপ লাগে না, আমি তো অনেকবারই বানিয়েছি। তামিলরা এরকমভাবে বাচ্চাদেরকে সবজি খাওয়ায়, কারণ আমাদের মতো এত তরি তরকারি এরা রান্না করে না, বেশিরভাগ ওই সাম্বর ভাত খায়, ওই জন্য সবজি ধসা বেশি বানায়। যাই হোক, এদিকে আমার ধসাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে উঠে গেল। রংটা কিন্তু খুব একটা সবুজ হয়নি, আরও একটু পালং শাক দিলে ভালো হতো। আর আমি যখনই ধসা বানাই ঘি দিয়ে বানাই, ওই জন্য বাচ্চারা খায়। যাই হোক, তেল দিয়ে বানিয়ে দিলে খাবে না। এটা হয়ে গেলে এবার দেবরাজকে দিয়ে দেব, ও রেডি হয়ে বসে আছে। আর মেয়ে তো স্কুলে যাবে না, ওকে একটু পরেই খেতে দেব। দেবরাজকে আজকে স্কুলেতে ধসাই দিয়ে দেব, আজকে আর ভাত রান্না করিনি। এদের স্কুলে ধসা, ইডলি, রুটি এইসব নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, তবুও মাঝে মধ্যে এক আধবার দিয়ে দিই। একটু খেজুর গুড় দিলাম, খেজুর গুড় দিয়ে ধসা খেতে ও খুব পছন্দ করে। কলারটা নামা, আইডি কার্ডটা পড়বে। ঠিক আছে, চলো তুমি খেয়ে নাও, আমি রেডি হচ্ছি। ওকে, আজকে আমি দেবরাজকে নিয়ে স্কুলে যাব, কারণ ওই প্রজেক্টটি আমি ওদের ক্লাসের ভেতরে আলমারির মধ্যে রেখে আসব। তা নাহলে বাচ্চারা সব কি করবে, ওই মার্বেল নিয়ে খেলতে আরম্ভ করে দেবে, আর এক্সিবিশনের দিনে পাবো না। এখন ওই দুপুর 12টার মতো বাজে, চলে এসেছি চেন্নাই সিল্কে। গতকাল এখান থেকেই দেবরাজের জন্য ব্লেজার, জামা সব কিনে নিয়ে গেছি। সত্যি দেখুন, শেরবানিটা দারুণ সুন্দর আছে। মেরে কালার নয়। আজকে আমি একটু ডিপ কালারের শাড়ি নেব বলে এসেছি বিয়ের দিনে পরার জন্য, ওই জন্য তারই মধ্যে ডিপ কালারের শাড়ি দেখাতে বললাম। তামিলনাড়ুতে সিল্ক শাড়ির দামটা আমাদের পশ্চিমবঙ্গের থেকে একটু কমই হয়, আবার কোয়ালিটিও খুব ভালো হয়। এই শাড়িটি আবার অরেঞ্জের সাথে পিঙ্ক, ভালোই লাগছে কিন্তু। যতগুলি শাড়ি বার করেছিলাম সবগুলি নাকি পরিয়ে দেখিয়ে দেবে। আমি একটু সফট শাড়ি খুঁজছি, কিন্তু এরকম বেনারসি মতো শাড়িগুলি আবার সফট কোয়ালিটির নেই, এরকমই নাকি হয় বলছে। সব শাড়িগুলির দাম আছে 2700 থেকে 3000-এর মধ্যে। তোমার ওইটা লাগাতো না, যেটা পছন্দ সেটা ওটা ভালো লাগে, ওটা লাও। সফটের জন্য কি আছে, একবার তো পরবে। কোনটা সেটা ভালো লাগে, তাহলে সেটাই লাও।
আমার অরেঞ্জ রঙটা ভীষণ পছন্দের, ওই জন্যই অরেঞ্জ কালারের শাড়িটি বার করতে বলেছিলাম, কিন্তু পরানোর পর দূর ভালো লাগছে না রঙটা। ব্লাউজটা কিন্তু দারুণ লাগছে। আবার এই শাড়িটি টুকটুকে লাল আমার পছন্দ হয়েছিল, কিন্তু হাজবেন্ডের আবার পছন্দ হয়নি, বলছে ভীষণ লাল, বিয়ে বাড়ি ছাড়া আর কোথাতেও পরা যাবে না। তো কি শাড়ি নিয়েছি বোনের বিয়েতে পরবো, তখন না হয় দেখে নেবেন। এই শাড়িগুলি পিওর কটনের, হাত দিয়ে দেখলাম দারুণ সফট। এই শাড়িগুলোর দাম আছে কোনোটা 2000, কোনোটা 2500 মতো। আর এই চুড়িদারটি নিলাম, এটির দাম আছে 2800 টাকা। আর একটি ওয়ান কাট নেব। আর দেখুন, যে মেয়েটি আমাদেরকে অ্যাটেন্ড করছে ওর না উড়িষ্যায় পুরীতে বাড়ি, ওখান থেকে এখানে কাজ করতে এসেছে, কিন্তু তার দুঃখ শুনে মনটি ভীষণ খারাপ হয়ে গেল। ও না ভাত খেতে খুব পছন্দ করে, আর তামিলনাড়ুতে রাত্রিতে ভাত পাওয়া যায় না। আর মেয়েটি এই দোকানের আন্ডারে থাকে, ওই জন্য রাত্রিতে তামিল খাবারই বেশি দেয়, ওই ইডলি সাম্বার দেয় বেশি। আর আমাদের বাঙালিদের ইডলি সাম্বার খাওয়া, তাও আবার প্রতিদিন, খুবই কষ্টকর। ওই জন্য বলছে সবই ভালো এখানে, কিন্তু খাওয়া দাওয়া একদমই ভালো নয়। আর দেখুন, এই কাউন্টারের শাড়িগুলির দাম 50,000 টাকা থেকে শুরু, কিন্তু শাড়িগুলো দারুণ, রঙগুলো এত সুন্দর, দেখলেই কিনতে ইচ্ছে করবে। দেখুন রঙগুলি কত মিষ্টি, ওই জন্যই তো এত দাম। এই রুমটিতে যত শাড়ি আছে সবেরই দাম কিন্তু বেশি। যাই হোক, যা বলছিলাম, মেয়েটি আমাকে বলছে, জানো দিদি, আমার রাত্রিতে ভাত খেতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু ওই ইডলি সাম্বারই খেতে হয়, মাছ তো কোনো দিনও দেয় না। যদি ভালো মন্দ খেতে ইচ্ছে করে তো কিনে খাওয়া যায়, ওই জন্য আমি সপ্তাহে একদিন মাংস কিনে খাই, বাড়িতে পয়সাও পাঠাতে হয়, ওই জন্য একদিনই কিনে খাই, বাকি দিন এরা যা দেয় কষ্ট করে খেয়ে নিই। অ্যাডজাস্ট তো করতেই হবে, এত দূরে দুটো পয়সার জন্যই তো কাজ করতে এসেছি। এইসব শুনে খুব কষ্টও হচ্ছিল, এতটুকু মেয়ে কত অ্যাডজাস্ট করছে। যাই হোক, কষ্ট না করলেও কেষ্টও তো মিলবে না। এদিকে আমাদেরও কেনাকাটা হয়ে গেছে। চলুন তাহলে, আর কি, ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।